আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ মুস্তফা কামাল আপনাদেরকে জানাচ্ছি ডিজাইন ইউর প্রজেক্ট ডট ব্লগপোস্ট ডট কম এর পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা দেখব কিভাবে আপনার মুভির যে টেক্সট ইফেক্ট গুলো তৈরি করা হয় আর একটি টেক্সট ইফেক্ট তৈরি। আপনারা যেটা দেখছেন সাধারণত এগুলো মুভিদের এই ধরনের টেক্সট ইফেক্ট তৈরি করা হয়। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। শুরু করার আগে আবারও বলবো, আমার টিউটোরিয়াল যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিও লিখে নিচে কমেন্ট করবেন। চাইলে আপনারা আমার ফেসবুক গ্রুপে অংশগ্রহণ করতে পারেন এবং আমার ব্লগে করতে পারেন। আমি এটা ডাউনলোড ফাইল দিয়ে দিব, আপনারা আমার ব্লগ থেকে ডাউনলোড করে নেবেন প্র্যাকটিস করার জন্য। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। তাহলে আমি প্রথমে যাবো ফাইল থেকে নিউ কন্ট্রোল এন, নাম আমি আমার নাম দিয়ে দিলাম, ওকে করলাম। এটা কিন্তু উইথ হাইট আমি বলি নাই, আমি আবার দেখাই উইথ হাইট কি করতেছে। এটা উইথ নিচে আমি 1280, হাইট 720, রেজুলেশন 150, কালার মোড 8GB, ব্যাকগ্রাউন্ড হোয়াইট রেখে করলাম। আপনারা নির্ধারণ করে নেবেন। এটা আমি পেন বাকেট টুলের সাহায্যে কালার করবো, এই জন্য আমার ফোরগ্রাউন্ডটা কালো থাকতে হবে, কালো করে দিলাম। আমি টেক্সট ইফেক্টটা নিলাম, আমি এটার কালারটা সাদা করে নিই। আমি এখানে আমার নামটা লিখবো, সো আমি আমার নামটা লিখলাম। এটাকে আমি এখানে করলাম। আমি এখানে যে ফন্ট ইউজ করছি ওপেন সান্স বোর্ড, আপনারা অন্য ফন্ট ইউজ করতে পারেন। তাই কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এটার উপরে ক্লিক করলে সিলেকশন হবে। আমি এটা ইয়েতে রেখে হরিজন্টালি করে দিলাম। মুভ সিলেকশন, কিন্তু মুভ ফুল সিলেকশন থাকতে হবে। তারপর আমাকে যা করতে হবে, এই যে টেক্সটের উপরে কন্ট্রোল ধরে ক্লিক করুন, একটা সিলেকশন হবে। তারপর আমাদের যেটা হবে সিলেক্ট থেকে মডিফাই থেকে বর্ডার 20 সিরিজ করে দিলাম। তার নিচে আমি একটা লেয়ার নিয়ে নিলাম, আবার পেনটাকে সাথে সাদা কালার দিয়ে পরিবর্তন করে দিলাম। এখন উপরে কালারটা ডাবল ক্লিক করুন, এটা থেকে আমি ব্ল্যাক কালার দিয়ে টেক্সট ক্লিক করে দিলাম। এখন এটার লেয়ার মোডটাকে আমি চেঞ্জ করি, যে ব্লেন্ডিং এই মোড থেকে চেঞ্জ করতে হবে। আমি এখান থেকে যাব ডিসঅর্ডার করে দিলাম। এখন ডিসঅর্ডার কি আমার কিন্তু নরমাল থাকতে পারে, লেয়ার মোডটা ডিসঅর্ডার আছে। তাই জন্য আমি কি করব, এর উপর একটা লেয়ার দেব, দুটাকে কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম। করার পর আমি যাব লেয়ার থেকে লেয়ার মার্জ, কন্ট্রোল ই দিলাম। দেখেন এখন এটা নরমাল মোডে আছে। তারপর আমাকে যা করতে হবে, আমাদের যেটা হবে ফিল্টার, এটা সিলেকশন রাখা অবস্থা দেবো আমি ফিল্টার থেকে ব্লার থেকে এরিয়াল ব্লার। এটার অ্যামাউন্ট 100, ব্লার ডেপথ 100, কোয়ালিটি বেস্ট রাখলাম। এটা যদি সেদিক এটা মিডল থেকে সাধারণত এইভাবে থাকে, দেখে আমি এটা উঠিয়ে দিলাম। হ্যাঁ, ওকে করে দিলাম। কিছু সময় নেবে। এই ফিচারটা আমি আবার প্রয়োগ করব, তার জন্য কন্ট্রোল এফ, আবার কন্ট্রোল এফ দিলাম। আমি আমার মন মতো করে নিচ্ছি, মানে লাইটিংটা আমি একটু বাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, মুভ টুলস সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের অ্যারো দিয়ে আমি এটাকে আমার মন মতো করে নিচ্ছি। এই লেয়ারটাকে আমি সিলেক্ট করে এটার উপর দেখুন, এই যে এখানে আছে, এখান থেকে আমি হিউ এন্ড স্যাচুরেশনটাকে সিলেক্ট করব। এটাকে কালারাইজ দেব, স্যাচুরেশন 100 করে দেব, হিউর মান আমি পরিবর্তন করে নেব। এই সাইন কালারটা আমি দিলাম। এটার পর রাইট বাটন ক্লিক করব, করার পর এটাকে আমি রাস্টারাইজ টাইপ করে দিলাম। আরেকটা কপি নিলাম, তার নাম দিলাম শ্যাডো। এটা নিচে নিয়ে আসলাম, কন্ট্রোল টি দিলাম, রাইট বাটন ক্লিক করলাম, বাড়ি করে দিলাম। কিবোর্ড থেকে শিফট ধরে নিচে নামালাম, আবার রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পর পার্সপেক্টিভ এই যে এটা দিয়ে দিলাম। এখান থেকে শিফট ধরে কর্নার ধরে আমি বড় করে নিলাম। এই তো এখন এটাকে করলাম,
শ্যাডো আর একটা কাপড় নিলাম। হ্যাঁ, নেওয়ার পর এখান থেকে আমি যা করবো সেটা হচ্ছে পেন ব্যাগ থেকে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করলাম। এই কালারটা কিন্তু কালো থাকতে হবে। হ্যাঁ, অর্ধেকটা ট্রান্সপারেন্ট, এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড প্লাস ট্রান্সপারেন্ট থাকে, কভার করে নিলাম। এখন নিচের লেয়ারটা ক্লিক রাখা অবস্থায় আমি কিবোর্ড থেকে শিফট ধরে এই পর্যন্ত নিয়ে আসবো। এই যে এখানে ভুল হচ্ছে, ভুলটা ছিল কি, এটাকে আমি লিনিয়ার করে নিতে হবে। মোটাকে লিনিয়ার করে নিলাম। এখন আমি শিফট ধরে ইয়ে করে নিলাম। এটা বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে তার একটাই। আমি আবার শিফট ধরে, সরি এখান থেকে হবে না, আমি এইখান থেকে এই ব্লেড পর্যন্ত নিলাম। মনে হচ্ছে এটা আস্তে আস্তে মিশে যাচ্ছে। নিজেরটাকে আমি আরেকটু ইয়ে করে নেই, আস্তে আস্তে মিশে যাচ্ছে। তো এইগুলো আমি ব্লার দিয়ে দিই। এই যে সিলেক্ট, এই লেয়ার সিলেক্ট করবো, খেয়াল করেন যে লেয়ারটা আমি সিলেক্ট করলাম, তারপর আবার গেলাম ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার 7 করে দিলাম। একইভাবে এটাকে আমি কন্ট্রোল মধ্যে ব্লারটা অ্যাপ্লাই করলাম। দেখুন এখন খুব সুন্দর দেখা যাচ্ছে। তো আমার যা পরে কাজ সেটা হলো এই যে এটাকে আমি আউটার গ্লো দিয়ে নেই, গ্লো এটাই দেবো। তো এখান থেকে আমি 5 করে দিলাম। হ্যাঁ, মানটা। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে এই লাইটিং ইফেক্ট দেওয়ার আগে এখানে আমি ইফেক্ট দিয়ে নেই। তারপর আমি একটা নতুন লেয়ার নিলাম, নেওয়ার পর ইলিপ্টিক্যাল মার্কেট টুলটা সিলেক্ট করলাম। এই যে এখান থেকে ধরে শেপ টুলটা ধরে আমি এটা বাইরে নিলাম। এখন আমি যখন সিলেক্ট থেকে মডিফাই থেকে ফেদার এখানে আমি 50 পিক্সেল দিলাম, আপনারা লিখে নেবেন আপনাদের ফেদার। তারপর এখান থেকে এখন আমি যে গ্রেডিয়েন্ট টুলে যাবো, গ্রেডিয়েন্ট নিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা ফোরগ্রাউন্ড কালার সাদা করে দিলাম, আর অর্ধেকটা আপনার ট্রান্সপারেন্ট করা হলো। এখান থেকে আমি রেডিয়েন্টটা সিলেক্ট করবো, করার পর টান দিন, কালারটা চলে আসলো। হ্যাঁ, এটাকে আমি কিবোর্ডের সাহায্যে সিলেক্ট করে কিবোর্ডের সাহায্যে উপর নিচ করে নিলাম। ঠিক আছে, এইগুলোর সবটির একটা কপি নিতে হবে। তো আমি কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল শিফট ই দিলে একটা কপি হবে। আবার বলি, কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল শিফট ই একত্র ধরে ই চাপলে একটা কপি আসবে। তো কপি আসলো, আমি ল্যান্ডস্ফিয়ার দেবো। তা এখন আমি যাবো ফিল্টার থেকে রেন্ডার থেকে এই যে ল্যান্ডস্ফিয়ার, এটা সেট করা আছে। এটা টাইপ 110, ব্রাইটনেস আমি 110 দিলাম, লেন্স টাইপ 50 থেকে 300 mm জুম দিলাম, মিলিমিটার জুম হলো। এটাকে কিন্তু যেদিকে ইচ্ছা সেদিকে ফিটিং করবো। আমি এটা এর উপরে ফিটিং করে দিলাম। হ্যাঁ, নিয়ে ওকে করে দিলাম। দেখুন একটা লাইট চলে আসলো। এখন আমার লাস্ট কাজ হচ্ছে যে ডার্ক সার্কেল, এগুলো দেওয়া। এই ডার্ক সার্কেল দিতে হলে আমাকে যা করতে হবে তা হলো একটা নতুন লেয়ার নিলাম, এর উপরে নেওয়ার পর এটাকে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে কালো করে দিলাম, একদম কালো। তারপরে ফিল্টার থেকে নয়েজ থেকে অ্যাড নয়েজ। RAM অর্ডার 400% ডিস্ট্রিবিউশন গসিয়ান টিক চিহ্ন দিলাম, আর মনোক্রমিক টিক চিহ্ন দিয়ে ওকে করে দিলাম। আমি যাবো ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার, এটা আমি 0.5 করে দিলাম। হ্যাঁ, 0.5। আমি যাবো ইমেজ থেকে লেভেলস এর মান আমি একটু বাড়িয়ে দিনে দেখি, বেশি কমাবো না এই। হ্যাঁ, এটা এই করে দিলাম। তারপর আমি যাবো ফিল থেকে কালো কালারটা উঠিয়ে দেবো, তার জন্য স্ক্রিন কালো কালার চলে গেল। কিন্তু আমি কালো কালার চলে গেলে হবে না, এটাকে আমি একটু লাইটিং এর মতো যাতে হয় সেজন্য আমি কি করবো, কালার ডজ করে দিলাম, সুন্দর লাইট হয়ে গেল। এখন এই যে কাজগুলো, এটার আমি ভিতরে ডট গুলো যাচ্ছি না, যেমন এটা ভিতরে কিন্তু ডট নাই, ভিতরে ডট শুধু লাইটিং ইফেক্ট আছে, সেরকম লাইটিং ইফেক্টের ভিতরে থাকবে। তার জন্য আমি কি করবো, এই যে লেখাটাতে আমি ক্লিক করবো, লেখাটা সিলেক্ট হলো,
এখন এখানে সিলেক্ট রাখা অবস্থায় এই যে লেয়ার মার্কস দিয়ে দেবো, দেখুন এখন বর্তমানে ভিতরে কালারটা চলে আসছে, মানে কালার ভিতরে চলে আসছে। আর ভিতরে থাকবে না, এটাকে বাইরে নেওয়ার জন্য আমি যাব ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্ট, কন্ট্রোল আই দিলে ইনভার্ট হলো। এখন কিন্তু ভিতরে নাই, দেখুন বাইরে আছে। এইভাবে সাধারণত আপনার একটা টেক্সচার তৈরি করতে হয়, টেক্সচার তৈরি হয়। তো আমার টিউটোরিয়াল আমি হচ্ছে আবার বুঝতে সমস্যা হলে আপনারা ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করবেন অথবা আমার মেল করতে পারেন। আমি এটা পরবর্তী আমার মেল দিয়ে দেবো অন্য কোনো টিউটোরিয়ালে, এখন দিচ্ছি না কারণ সামনে আমার পরীক্ষা আছে তো ঝামেলা আর এটা হচ্ছে আমার ব্লগ সাইট, আপনার এই ব্লগ সাইটে অংশগ্রহণ করতে পারেন। তারপরে হচ্ছে আমার এটি ইউটিউব চ্যানেল, আপনারা আমার ইউটিউব চ্যানেলটা চাইলে ভিজিট করতে পারেন। তো আজকে এই পর্যন্ত টিউটোরিয়াল, অন্য সময় আমি অন্য একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হব। এগুলো শেষ করছি, আল্লাহ হাফেজ। সরি।